আর এত কিছুর পরে দিদির এত প্রকল্প, এবার আবার একটা নতুন প্রকল্প দিদি আনলেন আমার যুব ভাইদের জন্য, যুব সাথী। বিজেপি কি বলা শুরু করলো? বিজেপি বলা শুরু করলো দিদি তো চাকরি দিতে পারছে না, তাই 1,500 টাকা করে দিচ্ছে। আরে চাকরি দেওয়ার কথা কার ছিল? চূড়ামণি বাবু বলেছেন। মোদি তো বলেছিল 2 কোটি করে চাকরি দেবে বছরে। মোদি কত বছর ক্ষমতায় আছে? 12 বছর দিল্লিতে। তো 12 বছর 2 কোটি করে হলে হয় না 24 কোটি চাকরি, দেশে আর বেকার থাকতো না। বিজেপি 2014 সালে দিল্লিতে আসার পর থেকে ঝাড়গ্রামকে কি দিয়েছে আমি জানতে চাই, গোপীবল্লভপুরকে কি দিয়েছে আমি জানতে চাই, কেন্দ্রের কটা প্রকল্প এনেছে আমি জানতে চাই। উল্টে মায়েরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। দিদি রাজ্যের পয়সা দিয়ে আবাসের প্রকল্প আর 100 দিনের প্রকল্প কোনো রকম ভাবে চালাচ্ছেন। এবং লোকসভা ভোটের আগে আপনাদের মনে আছে, যে বাংলা ভোট দেয় না সেই বাঙালির ভোটার লিস্ট থেকে উড়িয়ে দাও, তালিকা থেকে। না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, এটাই তো বিজেপির কৌশল, যে বাঙালিকে ভোট থেকে সরাও, সরিয়ে গুজরাট ফুজরাট থেকে নিজেদের ভাইদের ডেকে আনো, এখানে জায়গা দাও। এসআইআর এর মাধ্যমে বাংলা নিয়ে নেবে। তা আমি আপনাদের বলি, এসআইআর এর তো মানুষকে কেটে বাদ দিচ্ছেন, ভাগ করছেন। তারপরেও যারা ভোটটা দেবে তো মানুষই। আপনারা তো এখনো গরুর ভোটার কার্ড করতে পারেননি, তাই না? তো ভোট যতক্ষণ মানুষ দেবে ততক্ষণ তৃণমূলই জিতবে। এবং আমি আপনাদের বলছি, এই এসআইআর হওয়ার পরেও বলছি বিজেপি 50-এর গন্ডি পেরো। শুনুন, বহু মানুষকেই তো দেখলেন যারা নিরপেক্ষতার আড়ালে ছিল, একসময় তাদের রাজনৈতিক ব্যাপার প্রকাশ হয়েছে। একদিন একটা বিচারপতিকে দেখেছিলাম তৃণমূলের বিরুদ্ধে রায় দিচ্ছে, হঠাৎ বিজেপির এমপি হয়ে গেল। এতদিন দেখছিলাম একটা সাংবাদিক তৃণমূলের বিরুদ্ধে খুব চেঁচায়, আজকে নাকি অমিত শাহের হাত ধরে বিজেপিতে জয়েন করেছে। তার উপরে আজকে আবার দেখতে পাচ্ছি যে একজন একটা নিরপেক্ষ আন্দোলন করছিলেন, 2 সরকারের বিরুদ্ধেই বলছিলেন, হঠাৎ করে যে সরকার তাদেরকে এসটি স্ট্যাটাস দিচ্ছে না, যে সরকার অ্যাপ্রুভাল দিচ্ছে না, তাদের দলেই চলে গেলেন। মানে বুঝতে পারছেন, ভূত নিজে বলছে সর্ষের মধ্যে ঢুকবো। তো এইটা হচ্ছে গল্প। তো গল্পটা এখানেই যে মানুষ সবটা বুঝতে পারছেন। দেখুন, আমরা মমতা ব্যানার্জির আদর্শের উন্নয়ন নিয়ে লড়ছি। আমরা আমাদের উল্টো দিকে কে দাঁড়ালো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো দেখছি না, আমরা ফার্স্ট হব। আর আমাদের গোপীবল্লভপুরের ব্যবধান এবার 35-40 হাজার ক্রস করবে, এইটুকু আমরা নিশ্চিত। এই লড়াই, এই টার্গেট নিয়েই আমরা নামতে। অমিত শাহ বলছে মানে দুর্নীতিবাজ প্রার্থীকে তৃণমূল দিচ্ছে, আর ডান দিকে বসিয়ে রেখেছে শুভেন্দুকে, যে নারদায় টাকা নিয়েছিল, ওই তো চোর। আর অমিত শাহ দুর্নীতিগ্রস্ত বলছে লোককে, ও তো খুনের দায় জেল খাটা আসামি। অমিত শাহ তো নিজে খুনের দায় জেল কেটেছে। ওই যে চূড়ামণি যে বক্তব্য সময় বলছিল না টাকে চুলের কথা, আমি বলছি 2026-এ অমিত শাহের টাকেও জোড়া ফুল ফুটবে, অমিত শাহের টাকেও জোড়া ফুল ফুটবে। আমি বলছি, ও যত চেষ্টা করার করে নি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ 2 গুজরাটে বসে থাকা ভাই মিলে পশ্চিম বাংলার ওপর যেভাবে তাদের শত্রুতা বশত যে অত্যাচারটা চালিয়েছেন, এসআইআর এর নামে বলুন এবং যা যা করেছেন এখন পর্যন্ত, টাকা আটকে দিয়ে 100 দিনের টাকা আবাসের টাকার নামে। আমি বলছি, যারা লাইনে দাঁড়িয়েছেন, নোটবন্দির লাইন, আধারের সাথে প্যান কার্ড লিঙ্কের লাইন, আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের লাইন, আধারের সঙ্গে গ্যাসের কানেকশনের লাইন, তারপরে এসআইআর এর লাইন, এই যারা যারা লাইনে দাঁড়িয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়েই তারা হিসাবটা মেটাবেন, এবং সেটা ভোটের। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।